ওয়েলকাম টু বলরামপুর আদর্শ কলেজ। আমি এজিএম রুবেল হাসান, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রভাষক। স্থিরবিদ্যুৎ নিয়ে একটি সাধারণ আলোচনা করছি। শীতকালে আমরা চিরুনি দিয়ে যখন চুল আঁচড়াই তখন চিরুনিটি পটপট শব্দ করে। ওই চিরুনিটি যখন কাগজের ছোট ছোট কুচি বা টুকরার সংস্পর্শে নিয়ে আসি তখন কাগজের টুকরোগুলো চিরুনির দ্বারা আকৃষ্ট হয় বা চিরুনির গায়ে লেগে যায়। এই ধরনের ঘটনা বহু যুগ আগে, প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক থেলস লক্ষ্য করেন। তিনি দেখেন যে অ্যাম্বার বা সোলেমানি পাথরকে রেশমি কাপড় দিয়ে যদি ঘর্ষণ করি তাহলে অ্যাম্বারের মাঝে অদ্ভুত এক ধরনের আকর্ষণ ক্ষমতা জন্মায়। এর প্রায় 2000 বছর পর সপ্তদশ শতাব্দীতে বৈজ্ঞানিক চিকিৎসক ডাক্তার গিলবার্ট নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখান যে উপযুক্তভাবে ঘর্ষণ করলে কাঁচ, গন্ধক, গালা ইত্যাদি নানা রকম বস্তুতে একই রকমের আকর্ষণ ক্ষমতা জন্মায়। গ্রিক ভাষায় অ্যাম্বারের প্রতিশব্দ হচ্ছে ইলেকট্রন। অ্যাম্বারের মধ্যে প্রথম এই গুণ লক্ষ্য করা যায় বলে ডক্টর গিলবার্ট এই রহস্যময় শক্তির নাম দেন ইলেকট্রিসিটি। ঘর্ষণের ফলে এই প্রকার বিদ্যুৎ উৎপন্ন হয় বলে এই বিদ্যুৎকে ঘর্ষণ বিদ্যুৎ বা ফ্রিকশনাল ইলেকট্রিসিটি বলা হয়। এই ধরনের বিদ্যুৎ এক স্থান হতে অন্য স্থানে চলাচল করে না, তাই এই ধরনের বিদ্যুৎকে স্থির বিদ্যুৎ বা স্থির তড়িৎ বা স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি বলা হয়। এবার একটি মজার ঘটনা পর্যবেক্ষণ করি বা উদাহরণ হিসেবে আমরা এটি দেখতে পারি। একটি পানির ধারা, এটি একটি পানির ধারা 1 সেন্টিমিটার এর কম পুরুত্বের পানির ধারা। চিরুনি দিয়ে আমরা যদি চুল আঁচড়াই ন্যূনতম 30 সেকেন্ডে 30 বার চুল আঁচড়িয়ে চিরুনিটি যদি পানির ধারার সংস্পর্শে নিয়ে আসি তাহলে দেখা যায় পানির ধারাটি চিরুনির দিকে বেঁকে যায়। এটি কেন হয় একটু পর্যালোচনা করি। আমরা যখন চুল চিরুনি করি তখন চুল থেকে ইলেকট্রন চিরুনিতে চলে যায়। চুল থেকে ইলেকট্রন চিরুনিতে চলে যায়। চুল ধনাত্মক চার্জে চার্জিত হয় এবং চিরুনিটি ঋণাত্মক চার্জে চার্জিত হয়। চিরুনিটির ঋণাত্মক চার্জে চার্জিত হয় আমরা দেখতে পাচ্ছি ঋণ চার্জ। চিরুনিটিকে যখন পানির ধারার সংস্পর্শে নিয়ে আসি তখন পানি একটি হলো চার্জহীন পদার্থ বা চার্জলেস লিকুইড। চার্জহীন বস্তু বা পদার্থ বলতে আমরা বুঝব ওই বস্তুর মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সম পরিমাণে রয়েছে। চিরুনিটিকে পানির ধারার সংস্পর্শে নিয়ে আসলে চিরুনির ঋণাত্মক চার্জ পানির ধারার ধনাত্মক চার্জকে আকর্ষণ করে
এবং সমধর্মী চার্জ হিসাবে ঋণাত্মক চার্জকে বিকর্ষণ করে। ফলশ্রুতিতে পানির ধারাটি চিরুনির সংস্পর্শে চলে আসে। এটি মূলত স্থির বিদ্যুতের কাজ বা স্থির বিদ্যুতের কারণেই হয়ে থাকে।